গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। তো দেখো, আজকের ব্লগ একদম সকাল দিয়ে শুরু করেছি। সকালে চা করছি, যে রান্নাঘরে চলে এসেছি আর এখন চা বানিয়ে নিয়েছি। কারণ চা ছাড়া তো সকালবেলায় কিছুই ভালো লাগে না, চাটা আগে খেয়ে নিতে হবে। তো সেই জন্য দেখো চা বানিয়ে নিয়েছি। আর সকালে দেখলে তো সুন্দর একটা, মানে কি বলবো, আকাশটা এত সুন্দর হয়েছিল, তো আমি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখন না প্রতিদিনই আকাশটা এত সুন্দর লাগে, তো আমি সেটাই ভাবি তোমাদের সাথে পেলে চা হয়ে গেছে, চাটা এখন খাওয়া হয়ে যায়। আর চা খাওয়ার পর সোজা রান্নাঘরে চলে এসেছি। আর এই ব্লগটা আমি আগের থেকেই বলে দিই, এই ব্লগটা কিন্তু কালকের নয়, এটা হচ্ছে রবিবারের ব্লগ। রবিবারে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম, তার মধ্যে একটা শেয়ার করেছিলাম। আর এটা হচ্ছে গুরু পূর্ণিমার দিনের ব্লগ। তো দেখো, আমি গুরু পূর্ণিমার দিন টোটালি নিরামিষ করব, সেই জন্য রান্নার জন্য কী কী নিয়েছি। শাক ভাজা হবে, একটা পাঁচমিশালি সবজি, বেগুন ভাজা, আর ভাতের জন্য চাল ভিজিয়ে রেখেছি। তো এগুলো আজকে মেনু ঠিক আছে। হ্যাঁ, আর সাথে হবে ডাল আর পোস্তর বড়া। তো আমি এই যে সবজিটা বানানোর জন্য এদিকে কড়াই তেলও দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে ফোড়ন দেবো বলতে কি দেখো, তো এটা পুরো ফোড়ন দিয়ে আমি তরকারিটা কিন্তু বানাবো। জিরে আছে, আর লঙ্কা, তেজপাতা, বড়ি আর পাঁচফোড়ন, এইটাই হচ্ছে আজকের ফোড়ন দিয়ে। এই ফোড়নটা দিয়েই শুধু তরকারিটা বানাবো, আর কিন্তু কোনো মশলা দেবো না। তো দেখতে পাচ্ছ, আমি এখন এই যে তরকারিটা একটু বসিয়ে দিচ্ছি। আর এই যে নিরামিষ তরকারিটা হয় না, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, এর সাথে যদি একটু ভাজা মশলা দিয়ে দেওয়া হয় তো আরও টেস্টি হয়। তো আমার ভাজা মশলা করা ছিল না, তো সেই জন্য আমি আর ভাজা মশলা দিইনি, তো এমনি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, তোমরা দেশ বিদেশ যেখান থেকে আমার ব্লগটা দেখছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা দেখা শুরুতেই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। কারণ কি বলো তো, তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার জীবনে কিন্তু অনেকটা এগিয়ে যাওয়ার কথা। আর তোমাদের একটা লাইক দিলে পরে সেটা আমার পরের ভিডিওটা বানাবার জন্য আমি খুব উৎসাহী হয়ে থাকি। যাই হোক, তো তোমাদের কাছে এই জন্যই আমার অনুরোধ, তোমরা ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দাও আর সুন্দর করে একটা কমেন্ট করে যেও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও, তাহলেই হবে। তোমাদের ভালোবাসা ছাড়া তো জানো একটু এগোতে পারবো না। তো আমার এখন সত্যি কথা বলতে ভিডিওতে অনেক ভিউজ কমে যাচ্ছে, কিন্তু কি করব, সেটা করার কিছু নেই। যাই হোক, তোমরা একটু একটু করে আমাকে সাপোর্ট করো, একটু একটু করে আমাকে ভালোবাসা দাও, আমিও তোমাদের ভালোবাসা দেবো আর পাশে থাকবো অবশ্যই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের আমি আমার সবজিটা দেখো সুন্দর কিন্তু হয়ে গেছে। সবজিটা খুব সুন্দর হয়েছে, এত সুন্দর দেখতেও কালারটা এসেছে দেখো। আর পাশে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম আর পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক, কথার মধ্যে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, কারণ আমার শরীরটা ঠিকঠাক নেই। সেই জন্য কালকে আজকের ভিডিও আসেনি। তো কি বলবো, শরীরটা একটু বেশ সেরকমই গন্ডগোল আসে, তো সেই জন্য একটু কথার উলট পালট হয়ে যাচ্ছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। তো চলো, আমি এখন সবজিটা তো হয়ে গেছে, আর এই যে এখন পোস্তটা দেখো আমি বেটে নিচ্ছি, কারণ পোস্তটা তো আর মিক্সিতে বাটা যায় না, শিলেই বাটতে হবে। তো তোমাদের আমি আগেই বললাম, এটা হচ্ছে কিন্তু গুরু পূর্ণিমার দিনের ভিডিও। তো দেখো, আমার পোস্তটা বাটা হয়ে গেছে। তো এডিটিং করার অভ্যাস জন্য হয় আমি এই ভিডিওটা কালকে ছাড়তে পারিনি। তো সেই জন্যই দেখো, আমার সবজি হয়েছে, কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আরেকবার। সবজি হচ্ছে বেগুন ভাজা, ডাল হয়েছে, আর এখানে শাক ভাজা। তো এইগুলোই আমার আজকে রান্না হয়েছে। আর পোস্তর বড়াটা পরে করে নেবো। পোস্তটা আমি বেটে রেখেছি, কারণ পোস্ত বড়াটা কী বলতো, একটু গরম গরম হলে পরেই ভালো লাগে খাওয়ার সময় পোস্তটা বাটবো। তো তার আগে আরও কিছু কাজ ছিল, যাই হোক সেইটা আমি দেখিয়ে। তো রান্নার পরে অনেক কাজ করেছি, তো সেইগুলো সম্পূর্ণ পুরো ভিডিও করতে পারিনি, কারণ কিছুটা তুলেছিলাম, সেটা আমি একটা আলাদা ব্লগ তৈরি করে পোস্ট করেছি। তো আর এই যে রান্না করে স্নান টান করে আমরা একদম খেতে বসে গেছি, এখানে খাবার বেড়ে নিয়ে চলে এসেছি। আর দেখো, কি বলবো, আজকে তো সম্পূর্ণটাই নিরামিষ হয়েছে, যেহেতু গুরু পূর্ণিমা ছিল, তো সেই জন্য আজকে নিরামিষই রান্না করছি। আর একবার তোমাদের দেখিয়ে দিই যে কী রান্না করছি, দেখো সুন্দর করে। এই যে ভাতের সাথে আছে শাক ভাজা, সবজি, বেগুন ভাজা, আর হচ্ছে পোস্তর বড়া, আর ডাল আছে, পাঁপড় আছে। আমটা কিন্তু আজকে শেষ হয়ে গেছে, সেই জন্য আম ছিল না বাড়িতে। যাই হোক, আম ছাড়া যতই তরকারি হোক, কিন্তু আম ছাড়া এখন খেতে ভালো লাগে না। আম খেয়ে খেয়ে এমন অভ্যস্ত হয়েছে জানো তো বন্ধুরা, কিন্তু সবসময় মনে হয় না আম খাই, কিন্তু সবসময় আম খাওয়াটাও ঠিক না। আর এখন আমের দামটাও অনেক বেড়ে গেছে, এখন শেষের মুখে বলে আমের দামটাও কিন্তু অনেকটাই বেড়েছে।
তো দেখতে পাচ্ছ আজকে আমাদের নিরামিষ রান্নার উপরেই কিন্তু এগুলো হয়েছে, কিন্তু কী বলতো আমার দুই ছেলের ভীষণ অসুবিধা হলো। আর তারপরে যে সন্ধ্যের সময় একটু টিফিনের জন্য নিয়ে আসা হয়েছিল, এইটা হচ্ছে কিসের চপ বলো তো? এটা দেখতে কিন্তু আলুর চপের মতো লাগছে, কিন্তু এটা আসলে আলুর চপ না, এটা হচ্ছে চপটা মোচার চপ। আর এটা কিন্তু সম্পূর্ণই নিরামিষ, মানে আজকে পুরোটাই নিরামিষের উপরে আমাদের চলেছে। আর মোচার চপটা যে আনা হয়েছিল সেটাও নিরামিষ, আর সাথে আনা হয়েছিল আরও কয়েকটা জিনিস সন্ধ্যেবেলায়। কারণ এতগুলো জিনিস আনার একটাই কারণ, বড় ছেলে এসেছিলো, তো বড় ছেলে এসেছে তো সেই জন্যই। তো দেখতে পাচ্ছ মোচার চপের সাথে এইটা হচ্ছে পনিরের চপ। তো এটা ভেজিটেবিলের মতো দেখতে লাগছে, কিন্তু এটা ভেজিটেবিল চপ নয়, আর ওটা কিন্তু আলুর চপ নয়। তো মোচার চপ আছে, ভেজিটেবিল নয়, এটা হচ্ছে তোমাদের দেখছো আমার কথা কিন্তু অনেক ডিস্টার্ব হচ্ছে, যাই হোক এটা হচ্ছে পনিরের চপ। আর তার আগে আইসক্রিম নিয়ে এসেছিলো, তো আইসক্রিমগুলো আর ভিডিও করা হয়নি, কারণ কি বলো তো আইসক্রিমটা দূর থেকে আনার জন্য একটুখানি গলে গেছিলো, ওই কোকগুলো ছিল। তো ছেলে আনা মাত্রই তো ছোটো পুত্র আমার সঙ্গে সঙ্গে নিয়ে ওটা খাওয়া শুরু করে দিচ্ছ। আমি বললাম যে ভিডিও করব, তো সে করতে দেয়নি, সেই জন্য আর ওটা ভিডিও করতে পারিনি। তো দেখো আমি কিন্তু একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করলাম জাস্ট, কিন্তু সেইভাবে শসা পেঁয়াজ আর কাটা হয়েছিল না, তো কাটলে পরে আরও দেখতে সুন্দর লাগতো। তো যাই হোক তোমাদের সাথে সেটা শেয়ার করলাম যে এগুলো চাটনিগুলো দিয়েছিল। আর এখানে যে পনিরের চপটাও দেখতে পাচ্ছ, তো পনিরের চপ সেইভাবে আমার খাওয়া হয়েছিল না, তো আজকে খেলাম। যাই হোক, আর মোচার চপটাও তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু জানাবে যে মোচার চপ কে কে খেয়েছো। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, এখানে উপরে দেখতেই পাচ্ছ কুসুমবির ছড়ানো আছে। তো বন্ধুরা তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে, আর নতুন বন্ধুদের বলবো যে তোমরা ব্লগটা দেখে অবশ্যই আমার সাথে একটু শেয়ার করে দিও। আর কি বলবো যে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, নতুন বন্ধুদের সবারই আবার বলছি। আর এই যে তার সাথে আরও কিছু জিনিস আনা হয়েছিল, দেখো ধোকলা, এইটা হচ্ছে ধোকলা নিয়ে এসেছিলো। তো ধোকলাটা ওই যে 4 জনের 4 পিস আমাদের নিয়ে আসা হয়েছিল। তো দেখতে পাচ্ছ, তো সব কিছু টিফিন করার পরে রাত্রিবেলায় আর তেমন কিছু খাবার দাবার করিনি, কারণ একসাথে এতগুলো জিনিস পড়েছে, তো আমি তো খেতে পারিনি সত্যি কথা বলতে, তো আমি একটুখানি খেয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করছি না বন্ধুরা, তোমার তাও হয়ে গেল, যতটুকু করার মানে ইচ্ছা ছিল ততটুকু করেছি, কিন্তু কথার মধ্যে অনেক অসংযত রয়েছে, তোমরা মাফ করে দিও।